হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মানুষে কয় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। উনি তো ইরাকের বাসিন্দা। ওনার বাগদাদের মধ্যে বিরাট বড় একটা মাদ্রাসা আছে, আর মাদ্রাসার সংলগ্ন একটা খানকা আছে। মুরিদগল গিয়ে সেরে কেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, আরো বিভিন্ন জিকির করে অন্তরটারে পরিষ্কার করব, এই তার শিখে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যত দুম পাবলিক হইক আর আলিম হইক, যারা ওই জিকির ফরবার লাগি যায়, ওনার বোর্ডিং এর মধ্যে জায়গা দেন। এরারে ফ্রি খাওয়ান, পয়সা দে না। কেমনে খাওয়ায়? পয়সা খাওয়াইতেছেন। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই সময় যে মুসলমান জগতের বাদশাহ ছিল, এই বাদশাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভক্ত হয়ে গেছে। ভক্ত হইয়া গেছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে। কিছু মানুষ লইয়া গেছে, হাদিয়া তুফাও হুজুরের লাগি নিয়ে গেছে। গিয়ে যাওয়ানোর পরে হুজুরের সাথে সাক্ষাৎ করছে। কষ্ট হয়েছে, বৃষ্টি পড়তেছে। আপনার বৃষ্টি পড়ে? বৃষ্টি হয় না লিখছে, বৃষ্টি হলে কোনো অসুবিধা আছে? আমরা বীজে যাইতাম গে যদি তৈলে অসুবিধা আছে। বৃষ্টির পথে বৃষ্টি হোক, আমরা তো আরামে আছি। মাথুন নাকি আরামে আছেন না আরামে আছেন? অসুবিধা কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দরবার গিয়া বেটা হুজুরের কাছে মুরিদ হইছে। মুরিদ হইয়ে সে তসবিজ দিছেন, ইতা লইয়া আইছে। বেটা রাজা মানুষ, বেটার কত দায়িত্ব। দেশ চালাইতে হইব, এমনি মিছিল করব, হেমনি মিছিল করবো, ইতারে ফিডানি লাগবো। লাগবো কি না লাগবো না? অনেকদিন কাটতে গেছে কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কাছে বাদশাহ যায় না। হঠাৎ করে একদিন চিন্তা করতেছে, আমি তো হুজুরের কাছে মুরিদ হইলাম, কিন্তু হুজুরের কাছে তো আর গেলাম না। একবার যে গিয়া মুরিদ হয়ে আসলাম, আর গেছি না। তো হুজুরের কাছে আরেকবার যাই। মোটা অঙ্কের হাদিয়া লইছে, তার কিছু মানুষও লইছে, লইয়া হুজুরের দরবারে গেছে। গিয়া বাদশার দরবারে গিয়ে হাদিয়া পেশ করছে। সালাম কালাম করে সেরিয়া কিছু সময় বইয়া বেড়ার ময় কয়, হুজুর আমি আপনার খানকাটা দেখতাম হইব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কোন অসুবিধা নাই, দেখো। গেছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লোক একজন দিয়া বাসারে দেখাইতেছে সারা বোর্ডিংটা, কানকাটা দেখাইছে। যে সাথে আছিল রে কইলে আমি বোর্ডিংও যেতাম, পাখের ঘর আমার তেমন লাগবে, দেখতাম হইব। গেছে গিয়ে দেখে 20-25 জন বাবুরছি। ওই এটা যদি জানবার চান তাহলে বোর্ডিং সুপারের কাছে যান। চলো বোর্ডিং সুপারের রুম। বোর্ডিং সুপারের দেখকেও চিনে, বাবুরছিরা তো বেটা চিনে না বাসারে। বোর্ডিং সুপারের দেখে তুই চিনে লাগছে, বেটার কাহুরটে গেছিয়া। তুমি ভয় ভাইও না, তোমার কিচ্ছু করবো না, কয়েকটা কথা জিজ্ঞাসা করবো। তোমার বোর্ডিং ঘর এরা লোক কতজন? কয় যেদিন কম এদিন 2000, 2 এর নিচে নামে না। আর যেদিন বেশি এদিন 4000। বালা খাওয়া না খারাপ খাওয়া? বালা খাবার খাওয়াইতেছ না নাটা খাবার খাওয়াইতেছ? কয় 1 নম্বর নাটা খাওয়াইলে হুজুরের কাছে জবাব দেওয়ার লাগে। কয়তে হুজুর এটা খাবাইন কই জানি না। কি হুজুরের চাঁদা করুন? কয় বোর্ডিং সুপারে কইতাছে, আমি আজকে অনেক বছর হয়ে গেছে হুজুরের দায়িত্ব পালন করতেছি, আমি কোনোদিন দেখছি না কারো কাছে 10 টাকা চাঁদা করতে। কয় তাইলে হুজুরের জমি বিক্রি করে সেটা খাওয়াইতেছেন? কয় জানি না। তাইলে ঋণ করে খাইতেছেন খাওয়াইতেছেন? কয় জানি না। বেটা জানে না তুই কি করব? বোর্ডিং এখান থেকে বাইরে গেছি বাসা, হুজুরের কাছে আইছে। আইসে হুজুরে কিছু জিজ্ঞাসা না, হুজুর এতগুলো মানুষের খাওয়াইতেছেন করতে গিয়া? মা একটা আদব কায়দা তো আছে। এখানে আইসে হুজুরের কাছে কিছু কথাবার্তা শুনিয়া এরপরে হুজুর জায়গা দোয়া লইয়া আইসে। আইসে রাজভবনের ভিতরে ঢুকিয়ে সেরিয়া
বাদশায় কলম লইছে, কাগজ লইছে, আর মনে মনে ভাবতাছে হুজুরে যেহেতু চাঁদা করতেছেন না, তাহলে হয়তো নিজের বাবার সম্পদ বিক্রি করে খাওয়াইতেছেন, কয়দিন খাওয়াইবেন, আর না হইলে ঋণ করতেছেন, আর ঋণ করে যদি খাওয়াই দেখেন কয়েকদিন পরে যখন নাকি ঋণের পাহাড় হয়ে যাব গিয়া, তখন দেশ ছেড়ে যাওয়ান ছাড়া আর উপায় নাই। এই কারণে বেটা করছে কিতা, কলম লইছে বাদশাহ, কলমটা লই একটা কাগজের মধ্যে সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সালামটা দিয়া বলতেছে, হুজুর আমার দেশের মধ্যে তো অনেকগুলা প্রদেশ আছে, 100 উপরে প্রদেশ আছে, দেশটা তো বিশাল বড়, 100 উপরে প্রদেশ আছে। আমার যতগুলা প্রদেশ আছে এর মধ্যে একটা প্রদেশের নাম নিমরুজ। প্রদেশের নামটা কি? আরে ইয়াদ করুন না, ফার্সি শব্দ এটা। নিমরুজ নামে একটা প্রদেশ আছে, মনে করেন এটা বাংলাদেশ থেকে আরো বড় হইব, বাংলাদেশ থেকে আরো বড় হইব প্রদেশটা। বাংলাদেশের একটা বাৎসরিক আয় আছে না, কত আয় আছে, কোটি কোটি ডলার আয় হইতাছে। কয় বাদশাহ কইতাছে, আমার নিমরুজ নামক প্রদেশের যত আয় আছে 16 আনা আয় আপনারে হাদিয়া দিলাম, প্রতি বছর সবগুলো আপনার জন্য হাদিয়া। আপনারা কিতা হইলানে জানি না, আপনারা যদি দিত, আমারও যদি দিত, তাহলে আমি অতলা টাকা ভাইয়া, অত কোটি কোটি ডলার ভাইয়া সেরিয়া আমি কইলাম না হবিগঞ্জও না, সিলেটও না, ঢাকার মধ্যে সবচেয়ে উঁচা বিল্ডিং যেটা, আমার আর একটা বিল্ডিং বানাও এর থেকে আরো উঁচা। মা ভুল করলাম না কিতা? হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একটা চিঠির ভিতরে বইরা, খামের ভিতরে বইরা সেরে ফাটাই দিছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লইছেন, লইয়া সেরিয়া দেখেন বেড়া সালাম দে সেরে এই কথাগুলা কইছে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কলমটা লইছেন, আর একটা কাগজ লইছেন না, এই কাগজটারে উল্টা ফিরচা দিয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব কিন্তু তেমন লাগবে তো? সালামের জবাব ওয়াজিব কিনা ওয়াজিব না? সালামের জবাব দিছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখকে সেরিয়া বলতাছেন, মিয়া বাদশাহ শোনো, আমি যে দিন থেকে নিম সবের মালিক হইছি, বেটা তো দিছিল নিমরুজ, মা কি দিছিল? নিমরুজ নামাজ প্রতিষ্ঠা দিছিল। আর উনি বলতেছেন, আমি যে দিন থেকে নিম সবের মালিক হইছি, ওই দিন থেকে তোমার নিমরুজের উপরে লাথি মারছি। আমার ইতার দরকার নাই, আমি নিম সবের মালিক। নিম সব বুঝছেন না অনেকে, আলিমুলামা যারা আছেন এরা বুঝছেন, আপনারা হয়তো বুঝতেন না। নিম সব আর নিম রোদ, নিম সব, সব মানে রাত্রি, নিম সবের অর্থ হইল অর্ধরাত্রি। ও বাদশাহ না, আমি যেই দিন থেকে অর্ধরাত্রির মালিক হয়েছি, আমি যেই দিন থেকে অর্ধরাত্রের মালিক হয়েছি, এর অর্থ হইল আমি যে দিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করছি, ওই সময় থেকে তোমার নিম রোদ যা আছে সবগুলো আমি লাথি মারছি। আমি কারো কাছে টাকা চাই না, আমি কারো কাছে পয়সা চাই না, আমি তাহাজ্জুদের নামাজটা পড়ি, আর তাহাজ্জুদের নামাজটা পড়িয়া আমার আল্লাহর দরবারে হাতটা উঠাই, আল্লাহ আমার বোর্ডিং এর মধ্যে এতগুলো টাকার দরকার, আমার মাদ্রাসার ছাত্রদের জন্য এতগুলো টাকার দরকার, আমার যেখানকার মধ্যে যারা নাকি ইল্লাল্লাহর জিকির মারতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, এরা যে অন্তর আত্মশুদ্ধি করতেছে, এটার খাবারের ব্যবস্থাটা আল্লাহ আমার অত কোটি অত হাজার টাকা দৈনিক লাগে, আল্লাহ তুমি এইগুলা দিয়া দাও, আল্লাহ তুমি আমার এইগুলা দিয়া দাও, আল্লাহ তুমি আমার এইগুলা দিয়া দাও। আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, সে টাকাগুলো আল্লাহর কাছ থেকে লই। কাজে তোমার নিমরুজ তুমি লই বইতা হও। ওহন কয়েন কার উপরে ভরসা? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মসজিদে বসা, সাহাবায়ে কেরাম নবীর সামনে অনেক, আল্লাহর নবী আলোচনা করতেছেন, আর এর ভিতর দিয়ে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর দরবারে হঠাৎ করে আইয়া হাজির। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসার পরে আল্লাহর নবীর কাছে কোরআন শরীফ নাজিল করা শুরু করছেন। সুবহানাল্লাহ, আস্তে করে কোন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নাকি কোরআন নাজিল হইত, এই সময় নবীজির চেহারা একটু পরিবর্তন হইয়া যেত, চক্ষু বড় বড় হইয়া যেত, লাল হইয়া যেত, কপালে দেয়া টপটপাইয়া ঘাম পড়ত। এতে বোঝা যায় নবীজির কষ্ট হইত। কি কোন আপনারা? ঘাম যখন নাকি পড়তো, তাইলে কষ্ট ছাড়া বিনা কারণে মানুষের কপালে দিয়ে ঘাম আসে, আল্লাহর নবীর সাংঘাতিক কষ্ট হইত।
হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এই মুহূর্তে 11খানা আয়াত নাজিল করছেন। কয়খান? 11 খানা। আর আমি তেলাওয়াত করছি মাত্র দুই আয়াত। কারণ কি? 11খানা আয়াতের তর্জমা ব্যাখ্যা করা সম্ভব না আমার যতটুকু লম্বা হায়াত। অল্প সময় আমার হায়াত, একটু পরে আমার হায়াত শেষ হয়ে যাবে গিয়ে ওয়াজের হায়াত। এই কারণে সবগুলো আয়াত তেলাওয়াত করলাম না। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল 11খানা আয়াত নাজিল করিয়া হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে চলে গেছেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন নবীজির অবস্থা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে। চেহারাতে বড় হয়ে গেছিল, চক্ষু বড় হয়ে গেছিল, লাল হয়ে গেছিল, এগুলা আস্তে আস্তে ফিরে আসতেছে স্বাভাবিক নিয়মে। ঘাম পড়া বন্ধ হয়ে গেছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন তখন সাহাবীরা দেখতেছেন নবীজি হাসতেছেন। সুবহানাল্লাহ কইতানা আস্তে করিয়া। নবীজি হাসতেছেন। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আল্লাহর নবী হাসতেছেন, এতে কি বোঝা যায়? নবীর কাছে কোনো দুঃখের সংবাদ আইছে না খুশির সংবাদ? যদি দুঃখের সংবাদ আসতো তাহলে নবীজি হাসতেন না। খুশির সংবাদ আইছে, এই কারণেই নবীজি হাসতেছেন। একটু পরে নবীজি একটা দোয়া করছেন। দোয়াটা আমি সবগুলা কইম না, এই দুই একটা শব্দ কইম। আল্লাহর নবী দোয়া করতেছেন, ওগো আল্লাহ, এই মুহূর্তে যা কিছু নাজিল হইছে আল্লাহ তুমি এগুলা আমাদেরকে আরো বাড়াইয়া দাও। আল্লাহ তুমি কম দিও না। বাড়াইয়া দিবার কথা নবীজি বলতেছেন, কম দিবার কথা না করতেছেন। এতে বোঝা যায় দুঃসংবাদ আইছে না খুশির সংবাদ? আরো ধরে কোন দুঃসংবাদ আইছে না খুশির সংবাদ আইছে? খুশির সংবাদ আইছে। এরপরে নবীজি বলতেছেন, এ আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে আমার কাছে 11খানা আয়াত নাজিল করা হয়েছে। এই 11খানা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলছেন আল্লাহর বান্দার বান্দীদেরকে, এই সবগুলার উপরে যদি আল্লাহর বান্দার বান্দীরা আমল করে তাইলে দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি লাভ করব। আমি জিজ্ঞাসা করি, আপনারা দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি চান কিনা চান না? আরো ধরে কোন চান কিনা চান না? আল্লাহ তুমি আমাদেরকে এই আয়াতগুলার উপরে আমল করার তৌফিক দান করো, আর দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি লাভ করার তৌফিক দান করো। যে সময় আয়াত নাজিল হয় তখনের অবস্থাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আয়াতের তর্জমাটা করে আমি জিজ্ঞাসা করি, যেই কথাগুলো শুনলাম যতটুকু, এটার দ্বারা কি বুঝলাম আমরা? এই আয়াতগুলার মধ্যে আমাদের জন্য সৌভাগ্যের অনেক কিছু আছে। আছে কিনা? আছে না? তাইলে এইগুলা জানানোর দরকার, শুনানোর দরকার, শুনে আমল করার দরকার। ঠিক না বে ঠিক? এখন শুনেন ভাইরা আমার, আল্লাহ কি বলতাছেন? আল্লাহ বলতাছেন, কাদ আফলাহাল মুমিনুন। হে আমার বান্দার বান্দিরা, দুনিয়াতে একটা মাত্র দল আছে, এই দলটাই দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি লাভ করব। দুনিয়ার মধ্যে দল অনেকটা আছে, মা আছে কিনা? আছে না? খালি বিএনপি আর আওয়ামী লীগই না, আরো অনেক জাত আছে, অনেক জাত আছে, অনেক জাতের মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, কত জাতের মানুষ আছে। আছে কিনা? আছে না? আমার আল্লাহ বলতেছেন, এই বান্দার বান্দিরা, কারো জন্য সফলতা নাই, কারো জন্য সফলতা নাই, কারো জন্য সফলতা নাই। সফলতা একমাত্র একটা দলের জন্য, আর এই দলটা হইল যারা ইমানদার। আমি জিজ্ঞাসা করি, আপনারা ইমানদার না বেঈমান? আরো ধরে কোন? আসছে করে কইবেন কেন? ইমান কি তা দুর্বল হয়ে গেছে নাকি তা বিশ্বনাথের মানুষে? তাহলে আসছে কইয়েন না, জোরে কোন? কোনো ভয় আছে? আরে পুলিশে ধরব, আরে পুলিশে আমরা ধরতো কি তা? পুলিশে ধরব। মা ভুল কইছি? যারা ধরতো এরা কো, এরা কেউ উন্দুরের কথা, আর কেউ উড়া দিছে। মা ঠিক না বেঠে?
তাইলে ভয়ের কোনো কারণ নাই। সফলতা কয় দলের? আরো জোরে কোন কয় দলের? একটা মাত্র দল, এই দলেরই সফলতা। এই দলটা কোন দলটা? এই দলটা হইল ইমানদারের দল। আমরা ইমানদার না বেঈমান? আরো জোরে কোন ইমানদার না বেঈমান? কেমনে ইমানদার হইলাম? এখানে আমি কই, এখানে আপনারা কইবার কাম নাই। কিতা কইন আপনারা? আমরা কেমনে ইমানদার? আমরা একলা কলিমা পড়ছি, একখানা কলিমা পাঠ করছি খাঁটি অন্তরে, অন্তর দিয়ে বিশ্বাস করিয়া জবান দ্বারা স্বীকারোক্তি দিছি, এই কারণে আমরা ইমানদার। এই কলিমাটা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আপনারা এই কলিমা পাঠ করছেন কিনা? করছেন না? শুধু আপনারা ওই না, আপনার বাপ দাদা ও আমার বাপ দাদা ও, শুধু বাপ দাদা না, একবারে নবীর সাহাবীরা সহ এই কলিমা পাঠ করে ইমানদার। কোন কলিমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কোন এই কলিমা পাঠ করলে কি হওয়া যায়? ইমানদার হওয়া যায়। আমরা ইমানদার না বেঈমান? কেন ইমানদার? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পাঠ করছি, এই কারণে আমরা ইমানদার। এই ইমান আননের কারণে আমরা লাভটা কিতে হইছে? বাথর না দিয়ে আপনারা বিনা লাভে মানুষে কিচ্ছু করে, বিনা লাভে করে। আপনারা এখানে আইসেন যে বিনা লাভে, কন্যা বিনা লাভে মাদ্রাসার মতো হিসেবে কি তার টেকা দিবা? আরে না, টেকা পালাইতেন পিছন দিকে, পিছন দিকে পালাইতেন। আপনি আইসেন বড় অঙ্কের সব নিবার লাগি। কন্যা আপনারা পারলে টেকা দেওয়া যাইবা, পারলে টেকা দেওয়া যাইবা, নিবেন না। নিবেন কোনটা? মোটা অঙ্কের সব, ঠিক না ঠিক? এখন যে আমরা ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা পাঠ করে যে আমরা ঈমান আনলাম, এই ঈমান আননের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? আমি সবগুলা কইবার সুযোগ নাই। আমি বড় বড় দুইটা তিনটা কথা, বড় বড় তিনটা লাভের কথা কইমো আপনাদের সামনে। বড় বড় তিনটা লাভের কথা কইমো, ছোটগুলার আলোচনাই করবো না। আমি ছোটগুলার আলোচনাই করবো না, বড় বড় তিনটে আলোচনা করবো। বান্দা যখন নাকি, আল্লাহর বান্দিরা যখন নাকি খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমাটা পাঠ করে, এই কলিমাটা পাঠ করার সাথে সাথে খাঁটি অন্তরে পাঠ করা লাগবো। খালি মুখ দিয়ে মুনাফিকের মতো পাঠ করলে খামাইতো না, অন্তর দিয়ে বিশ্বাস করিয়া এই কলিমাটা পাঠ করার লাগবো। যারা নাকি অন্তর দিয়ে বিশ্বাস করিয়া এই কলিমাটা পাঠ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার বান্দির জীবনের ছোট বড় যত গুনাহ আছে সব গুনাহ ধুইয়া মুছে মাফ করে দেন। কয় আপনারা খুশি না বেদার? খুশির আওয়াজ হইছে না, খুশির আওয়াজ হইছে না। আগে আলহামদুলিল্লাহ কইছেন, খুশির আওয়াজ হইছে না। আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায় গা, এটা কত বড় খুশির ব্যাপার। গুনাহ থাকলে আর জাহান্নামে যাওয়া লাগবো? আরে কোন জাহান্নামে যাওয়া লাগবো? তাইলে কত বড় খুশি হইবার কথা ছিল। কোন আলহামদুলিল্লাহ। একটা ফজিলত কইলাম। 2 নম্বর ফজিলতটা, এই আলোচনাটা যদি একটা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, এই কথাটা যদি বিস্তারিত আলোচনা করি তো এখানে যাবে কি আধা ঘন্টা। আমি আলোচনাই করতে পারতাম না, এই কারণে একটু ফাতলাই লাই। মা বক্তা তো আরো অনেক, মা খালি আমি একলা না, আরো আছে জোয়ান বুড়া আরো অনেক আছেন, আরো অনেক আছেন, ওরাও আলোচনা করতেই। এই কারণে পাতলা পাতলা করে কই। 2 নম্বর লাভটা কি? বান্দা যখন নাকি খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা পাঠ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নাম হারাম করে দিবেন। আপনারা লাভ হইছে না ক্ষতি হইছে? কোন জাতের জাহান্নাম হারাম? চিরস্থায়ী জাহান্নাম। জাহান্নাম কিন্তু 2 জাতের আছে। কয় জাত? একটা চিরস্থায়ী জাহান্নাম আর একটা অস্থায়ী জাহান্নাম। কিছুদিনের জাহান্নাম, কয়েকদিন পরে আবার বেহেশতে আইব। আর চিরস্থায়ী যেটা ঢুকলে আর বাইরিবার কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কি করবেন? যখন নাকি খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমাটা পাঠ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য চিরস্থায়ী জাহান্নাম হারাম করে দিবেন। আপনারা বিশ্বাস হয়নি? চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ হারাম করে দিবেন, এই কথাটা বিশ্বাস হয় কিনা? হয় না। তো কেমন বিশ্বাস হইলে তো ভালো কথা, আর বিশ্বাস হোক আর না হোক, কথাটা বুঝাইবার লাগে আমি একটা ঘটনা কই। বুখারী শরীফ আছে। কোন শরীফ আছে? বুখারী শরীফের মধ্যে আছে।
আপনারা বিশ্বাস হয়নি? ঘটনাটা কই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কাতে ছিলেন তখন কথা বলতে হইতো সাবধানে। আবু জেহেলের বাহিনী আছে, কয় না আছে কিনা নাই? কার বাহিনী আছে? রসুলের সাহাবীরা নবীর দরবারে যাইতা, যে সাবধানে যাইতা, সাবধানে যাইতা। আবু জেহেলের বাহিনী দেখলে বিপদ আছে। মারপিট করে, আল্লাহর নবীরে পর্যন্ত মারপিট করছে। মা করছে কিনা? করছে না? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, এই সময় কোনো মায়ের ভূতের সাহস ছিল না আঙ্গুল নাচাইয়া কথা বলবে। কন্যা আঙ্গুল নাড়াচাড়া করে কথা বলবে নবীর সামনে, নবীর সাহাবীদের সামনে, এমন সাহস কারো ছিল না। ভুল কইতেছি না কেতা? নবী ওয়াজ কোরআন শরীফ তেলাওয়াত করতে কোনো ভয় ছিল না। নবী সাহাবীদেরকে ওয়াজ করবেন, কোনো ভয় ছিল না, কোনো অসুবিধা ছিল না। না ছিল? আর আমরা বাংলাদেশ হতো কিছুদিন আগেও আল্লাহ ওয়াজ করতেও মাইক টাইনা লইয়া গেছে গা। কয়েন নিছে কিনা? নিছে না? আর এখন মাথন আও বেড়া হইলে মাথন না দিয়ে আপনারা আও না, মাইক নিতাই তুমি এখান থেকে লেজ বাউ করে যাওয়ান লাগবো, দৌড় দেওয়ান লাগবো না? ভুল কইতেছি? ভুল কইতেছি না কেটা? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আইসা, মদিনাত আসার পরে আলোচনা করতে ভয় পাইতেন না, কোরআন শরীফ তেলাওয়াত করতে ভয় পাইতেন না, কোনো রকমের ভয়ভীতি ছিল না। ঠিক না? ঠিক। নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে ওয়াজ করেন। নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে কি করতেছেন? ওয়াজ করতেছেন। মদিনার মধ্যে ইহুদিরা বসবাস করত। একটা ইহুদির ছেলে, যুবক, তলফিকারের, মোটা সোটা, লাল টকটহা ছেলেটা, বেড়াটার মতো একটা বেড়া। ইহুদি জাতিরা আবার সুন্দর আছে। এই যুবকটা নবীজির দরবারে আসে প্রতিদিন, মসজিদে নববীর মধ্যে বসে বসে নবীর সামনে কথাবার্তা শোনে। আল্লাহ রসুল তারে সুযোগ দিছেন। সুযোগ দিছেন এই কারণে, হে যদি আমার কথা শুনে না তে মুসলমান হইবনি। আপনি যদি বালা কথা শুনুন না তে বালা কথার দিকে আইবেন নি, তো এই লোক তারে সুযোগ দেওয়া লাগবে। এই কারণে নবীজি তারে সুযোগ দিলেন। প্রতিদিন আসে, নবীর কথাবার্তা শুনে, বিকালবেলা তার বাড়িতে চলে যায়। অনেক দিন খাইতে গেছে গিয়া নবীজি তারে কিচ্ছু কইছেন না। নবীজি এই কথা কইছেন না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা পর্যন্ত নবী কইছেন না। অনেক দিন যখন নাকি হে ওয়াজ নসিহত শুনছে, নবীর ইচ্ছা হইল হে মুসলমান হইব নে, হে যখন নাকি শুনতে শুনতে আমার সাথে মহব্বত লাগবো, কোরআনের সাথে মহব্বত লাগবো, ইসলামের সাথে মহব্বত লাগবো, আল্লাহর সাথে মহব্বত লাগবো, তখন আপনি কি করব? মুসলমান হইব। এটা হলো নবীজির ইচ্ছা আর ধারণা। কিন্তু দুঃখের বিষয়, এই ছেলেটারে নবী তো দাওয়াতটা দিছেন না। না দেওয়াতে হে অনেক দিন নবীর কাছ থেকে ওয়াজ নসিহত শুনিয়া হঠাৎ করে নাই, কই গেছে খবর নাই, কোথায় গেছে খবর নাই। হায় হায় রে, একদিন গেছে, 2 দিন গেছে, ছেলেটা নাই। 3 দিনের দিন আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, একটা ইহুদি ছেলে এ প্রতিদিন নিয়মিত ওয়াজ নসিহত শুনতো আইসা, এ তো আসতেছে না, হে কোথায় গেল? সাহাবায়ে কেরাম কোন আমরা জানি না। কি তোমরা কোনো কিছু কইছো নাকি তারে? জি না হুজুর, তারে কিচ্ছু আমরা কইছি না। তাইলে আসে না যে? নবীর ভিতরে গেছে। এখন তো আমি তো হে কলিমার দাওয়াতটা পর্যন্ত দিলাম না, এখন যে হে গায়েব হয়ে গেল গিয়া, আমার কি দায়িত্ব ছিল না তারে কলিমার দাওয়াত দেওয়া? এখন তো এই দায়িত্বটা পালন করতাম পারলাম না। এই কারণে নবীজির মাথা ব্যথা। নবীজি কইতাছেন, একজন যাও তার বাড়িটা মসজিদে নববী থেকে বেশি দূরে না। একজন যাও তার বাড়িতে গিয়া দেখো, তারে দেখকে আসো। একজন সাহাবী গেছেন, যাওয়ার পরে এই লোকটা তার বাড়িতে গিয়া, নবীর সাহাবী বাড়িতে গিয়া একবার খালি দেখছেন,
একবার দেখে সেরে আর দেরি করছেন না, তাড়াতাড়ি নবীর দরবারে ফিরে আইছেন। এসে নবীজিরে বলতেছেন, ওগো নবীজি, এর শয্যাশায়ী মরণাপন্ন অবস্থা, আমি যে অবস্থায় রেখেছি, ওগো নবীজি আপনি যদি যান তারে দেখবার লাগি, তা আমার মনে হয় এরে ভাইবা না, এর ভিতরে ভিতরে হে যাইব গিয়া। যেই কথাটা নবীজি শুনছেন, শোনার সাথে সাথে আল্লাহর নবী বলতেছেন, হারে আমি এতদিন গেল তারে আমি কি করলাম না, কলিমার দাওয়াতটা দিলাম না। আমার তো কর্তব্য ছিল তারে কলিমার দাওয়াত দেওয়া, কিন্তু আমি তো তারে কলিমার দাওয়াতটা দিতে পারলাম না। এখন কলিমার দাওয়াত যখন নাকি দিতে পারলাম না, তাইলে তো আমি তারে কলিমার দাওয়াত এই মুহূর্তে দেওয়ানোর দরকার আছে। এই কারণে নবীজি দাঁড়াই গেছেন গিয়া, আরো 2-4 জন সাহাবীর সাথে লইছেন, লই এখন চলো তার বাড়িতে। নবী যাইবেন তার বাড়িতে, কয় নিয়তে? 2 নিয়তে। কয় না কয় নিয়তে? 2 নিয়তে। একটা হইলে আমি রুগী দেখতাম, পাচ্ছেন না আপনারা, আমি কি দেখবো? আমি রুগী দেখবো। রুগী দেখার মধ্যে সওয়াব আছে কিনা নাই? আরো দূরে কোন রুগী দেখার মধ্যে সওয়াব আছে কিনা নাই? কি সওয়াব আছে? একজন মানুষ রুগী, আপনি বাড়ি থেকে বাইরেছেন, তারে দেখবেন যাইয়া, আপনি তারে দেখিয়া বাড়িতে আইবার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। রুগী দেখবার দরকার আছে না নাই? আরো দূরে কোন দরকার আছে কিনা নাই? আর নবী যে রওনা হইছেন, কারে দেখবেন? রুগী দেখবেন। রুগী মুসলমান না বেঈমান? আরে কন্যা বেঈমান না মুসলমান? বেঈমান। তাহলে বোঝা যায়, বেঈমান যদি হয় রুগী, তারপরেও তারে দেখা যায়। যদি জায়েজ না হয়তো তাহলে নবীকে যাইতেন না। আল্লাহর নবী রওনা হয়ে গেছেন, এইটা হলে এক নিয়ত। আর 2 নম্বর নিয়ত হইল, আল্লাহ যদি আমার তৌফিক দেয় আর তারে ভাইয়ালায় জীবিত, তাইলে আমি সাথে সাথে আর দেরি করবো না, তারে কলিমার দাওয়াতটা দিয়া দেব। এই 2টা নিয়তে নবীজি ঘর থেকে বাড়িছেন। সাহাবায়ে কেরামরে লইয়া, কয়েকজন সাহাবীর সাথে করে লইয়া তার বাড়িতে গেছেন। তার বাড়ির সামনে গিয়ে ওই দেখেন, এই ছেলেটার বাবা বাড়ির সামনে দাঁড়াই আছে। তার বাবা নবীজির দেখে যে একটা খুশি হইছে, সাংঘাতিক খুশি হইছে। মনে মনে ভাবতেছে, হারে আমার ছেলেটা তো উনার কাছে কয়েকদিন গেছে মাত্র, ইমানও আনছে না, কলিমাও পড়ছে না, উনার ধর্মও মানছে না, তারপরে আমার ছেলের অসুস্থতার কথা শুনিয়া উনি আইছেন আমার ছেলেরে দেখবেন। এতে তো বোঝা যায় মুসলমানের নবী বড় অমায়িক। মাথন না দিয়ে আপনারা, মুসলমানের নবী বড় অমায়িক। খুশে বাক হইয়া গেছে গে তার বাবা। আল্লাহর নবী রে ভাইয়া সাথে সাথেই তার ঘরে নিয়ে গেছেন। যেই ঘরের মধ্যে ছেলেটা শয্যাগত অবস্থা আছে, এই ঘরের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ানোর পরে তো বিছানার মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী গিয়া তার সিনার বরাবরে, বুকের বরাবরে নবীজি বৈশা গেছেন গিয়া, বৈশা গেছেন গিয়া। আর অন্যান্যরা এখানে সাইটে বাইটে যে কি আছে, বসার কিছু আছে, এইগুলার মধ্যে বসছেন সবাই। বসার পরে আল্লাহর নবী আর দেরি করছেন না, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির ডাইন হাতটা তার কপালের মধ্যে এইভাবে দিছেন, এইভাবে কপালের মধ্যে ধরছেন। ধরে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ছেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ফাশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন কামিলান লা ইউগাদিরু সাকামা। এটা রোগীর হার দোয়া। মাছেন না রে আপনারা, রুগীর কাছে গিয়ে তার কপালের মধ্যে এইভাবে ধরন। এটাও নবীজির সুন্নাত, এটাও কি নবীজির সুন্নাত। আর কপালের মধ্যে দৈরে সেরিয়া এই দোয়াটা পড়ন, এটাও নবীজির সুন্নাত। কি দোয়াটা? আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ফাশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন কামিলান লা ইউগাদিরু সাকামা। আমি তো আপনারা রে এখানে বসিয়া এই দোয়াটা শিখাইতাম পারবো না, মুখস্থ করাই দিতে পারবো না। আপনারা যদি না জানেন তাহলে মুখস্থ করে নেবেন। মিরের মাদ্রাসার হুজুররা আছেন, ওনাদের কাছ থেকে আপনারা শিক্ষা নেবেন, মুখস্থ করে নেবেন।